আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান ইসলাম অধ্যয়নরত আছি চায়নার একটা সুনামধন্য ইউনিভার্সিটি শিচুন ইউনিভার্সিটিতে। আমি বর্তমানে এখন এখানে অবস্থান করছি। তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের কৃষি এবং কৃষকের গল্প নিয়ে। এরপর আমরা আলোচনা করব এবং জানব ভুটানের এগ্রিওকোলজিক্যাল রোডম্যাপ এবং FAO এর তথ্যমতে যে নীতিগুলো আছে এগুলো বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক কিনা। চলুন কৃষকের মুখ থেকে তাদের অভিজ্ঞতাগুলো জেনে নিয়ে। গত 10 থেকে 20 বছরে কৃষিকাজের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করছেন? এই মনোরঞ্জন লাউ করলাম, এই তুমি নেমালেন নাইলে করলাম, মূলা করলাম, ভেন্ডি করলাম, কত ইয়েও করলাম, হোসেল কারো রাইতালাম না করা নেই। বৃষ্টি নাই, বাদল নাই, কিছু নাই। ওখানে লই দিয়ে কোনো তাই হইল না, সব কিছু মার গেছে। এই জলবায়ু পরিবর্তনে আপনার কৃষির উপর কি প্রভাব ফেলছে? হ্যাঁ, লই দিয়ে আর দিনে তাপমাত্রা বাড়তি, যেবেলা বৃষ্টি হয় হ্যাঁ, যেবেলা রোদ্র উঠে উঠে হ্যাঁ করে ইয়ে হই। এই যে মনোরঞ্জন এই লাউ করলাম, ভেন্ডি করলাম। আপনাদের এই তারপর এই যে কৃষিকাজ করে যে আপনারা উন্নতি হইতেছেন, এগুলো সবকিছু খরচ কেমনে চালান? একটা কিস্তি মিস্তি তুলি, তুললে মার খাই, রেন টেন করে মার খাইতাছি, এই দিতাছি, এই ভাই চালাইতে কত বেশি মাই। এবার তাপমাত্রা বেশি, এবার বেশি মাই জমিন। এবার সব কিছু এই ফানি তেলের হানি বাতি জমিন, এই তেল দিতেই তো জানছে। মোটর আইছে, মোটরও 10 বাড়ায়া ইয়েও বাড়তি, সব কিছু এই বাইরে আছে। আমি ভুটানের তারায়না ফাউন্ডেশনের এগ্রিওকোলজিক্যাল রোডম্যাপের 6টি মূল প্রস্তাব রয়েছে, সেগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। নীতির সমন্বয় কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, পতিত জমিকে কাজে লাগানো, ড্রিপ ও স্প্রিংলার সেচ, রেইন হারভেস্টিং, টেকসই খাদ্য, স্থানীয় ও অর্গানিক খাওয়া নিশ্চিত, জলবায়ু সহনশীল জাত ও কৃষি পদ্ধতি, সিড ব্যাংক, বাজার ও মূল্য শৃঙ্খল শক্তিশালী, বজ্রহ্রাস, টেকসই প্যাকেজিং, ডিজিটাল প্রযুক্তি, আবহাওয়া সতর্কতা, কিট ও বাজার তথ্য। FAO এর এগ্রিকোলজি ডাটাবেস বলে জলবায়ু সহনশীল চাষ, বীজ ও বৈচিত্র্য সংরক্ষণ, জৈব সার ও প্রচলিত পদ্ধতি ব্যবহার করে অনেক কৃষক সহনশীল অর্জন করেছে। দুর্যোগপূর্ণ দক্ষিণাঞ্চলে ফ্লোটিং গার্ডেন FAO এর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত বন্যার সময় খাবার ও উপার্জনের যোগান দেয়। আমাদের কৃষক যেমন সংস্কর বাঁচানোর জন্য আমরা ফসল বৈচিত্র্য প্রযুক্তি ব্যবহার করেছেন, তেমনি ভুটানের মতো রোডম্যাপ যদি একত্রে প্রয়োগ করি, মাটি, পানি, বাজার ও ডিজিটাল সহায়তা, তবে আমরা একটি টেকসই ও খাদ্য নির্ভর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। পরিশেষে বলতে চাই, যদি এটা ভালো লাগে আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কৃষকের কথা, প্রযুক্তির কথা এবং আপনার কথা জানাতে কমেন্টে লিখুন। চলুন একসাথে গড়ে তুলি টেকসই কৃষি। ধন্যবাদ।